আমি এখন যেই দেশটিতে অবস্থান করছি তার নাম হলো অস্ট্রেলিয়া, আর আমি যেই শহরটিতে আছি সেই শহরটির নাম হলো সিডনি। আমি এখন সিডনি শহর থেকে একটু দূরে ছোট একটি দ্বীপের মধ্যে যাচ্ছি। সেখানে একটি চিড়িয়াখানা আছে যার নাম হলো টেরঙ্গা চিড়িয়াখানা সিডনি। আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি তার এক পাশে রেল স্টেশন, আরেক পাশে বোট টার্মিনাল, যার নাম হলো সার্কুলার কিকওয়ে রেল স্টেশন। আমি এখন চিড়িয়াখানায় যাওয়ার জন্য যেই বোটটি আছে সেই বোটটিতে উঠে যাচ্ছি। ওঠার কিছুক্ষণের মধ্যেই বোটটি ছেড়ে দিয়েছে। বোটে করে যাওয়ার সময় দুপাশের মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা ছুটে চলেছি তেরঙ্গা চিড়িয়াখানাটির উদ্দেশ্যে। এক পাশে অপেরা হাউস, অন্য পাশে হারবার ব্রিজটি উপভোগ করতে করতে আমাদের বোটটি ছুটে চলেছে টেরঙ্গা চিড়িয়াখানাটির উদ্দেশ্যে। আমরা যে বোটটিতে করে যাচ্ছি সেই বোটটি হলো দোতলা বিশিষ্ট। আমি এখন বোটটির রুফটপে আছি, রুফটপ থেকেই সৌন্দর্য উপভোগ করছি। বোট থেকে নামার পর দেখলাম চিড়িয়াখানার নির্দিষ্ট কিছু বাস দাঁড়িয়ে আছে। আমরা সেই বাসে উঠে পড়লাম চিড়িয়াখানার মূল গেট পর্যন্ত যাওয়ার জন্য। যথারীতি আমি এখন চিড়িয়াখানার মূল গেটে চলে আসছি। বাস থেকে নামার পরই ভিতরে প্রবেশ করার জন্য আমি এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। জনপ্রতি টিকিটের মূল্য ছিল অস্ট্রেলিয়ান ডলারে $55, যা বাংলা টাকায় পড়েছে প্রায় 5,000 টাকার মতো। 4 থেকে 15 বছর বাচ্চাদের জন্য টিকিটের মূল্য অস্ট্রেলিয়ান $33, ছাত্রদের জন্য $43 এবং 4 বছর বাচ্চাদের জন্য প্রবেশ টিকিট একেবারে ফ্রি। গেট দিয়ে প্রবেশ করেই প্রথমেই দেখতে পেলাম লাল ক্যাঙ্গারু এবং তাসমেনিয়া ডেভিলের ফেস্টুন। একটু যেতেই দেখলাম ক্যাঙ্গারু। আর অস্ট্রেলিয়ার জাতীয় পশু হলো ক্যাঙ্গারু, যা দেশের অন্যতম প্রতীক। তাসমেনিয়াম ডেভিল কনজারভেশন সেন্টারে প্রবেশ করে দেখতে পেলাম একটি মৃত ক্যাঙ্গারু প্লাস্টিকের মডেল পড়ে আছে, আর এই প্রাণীটির নামই হচ্ছে তাসমেনিয়াম ডেভিল। আমি এখন যে প্রাণীটির সামনে দাঁড়িয়ে আছি তার নাম হচ্ছে কাঠবিড়ালি বানর, যা আমি এ ধরনের বানর আগে কখনো দেখিনি। আপনারা যদি দেখে থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী আন্দিয়ান কন্ডন বিশ্বের বৃহত্তর উড়ন্ত পাখিগুলোর মধ্যে একটি, যার ডানার বিস্তার 10 ফুটেরও বেশি হয়ে থাকে। এখন যে পাখিটি দেখতে পাচ্ছেন এই পাখিটি হচ্ছে অস্ট্রেলিয়ার আন্দিয়ান কন্ডন। এখন যে পাখিটি হেঁটে যাচ্ছে তার নাম হলো ডেডি আমহার্টস ফেজেন্ট। এখন যে বানরটি দেখতে পাচ্ছেন তার নাম হলো ফাসোয়া ল্যাঙ্গুর। আমরা হাঁটতে হাঁটতে দেখতে পেলাম টাইগার ট্র্যাকের ফেস্টুন। এখন যে প্রাণীটিকে দেখতে পাচ্ছেন তার নাম হলো লাল পান্ডা। এদেরকে চীন এবং নেপালে বনাঞ্চলে দেখা যায়। সাধারণত তারা বাঁশ এবং বাঁশের পাতা খেয়ে থাকে। এখানে এসে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু সিল একসাথে খেলা করছে।
এরা সাধারণত চলাচলের জন্য পিছনের ফ্লিপার ব্যবহার করে। এখন আমি যে জায়গাটির মধ্যে আছি সেখানে অনেকগুলো পেঙ্গুইনের ভাস্কর্য দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি দুটি পেঙ্গুইন একসাথে খেলা করছে। এখন যে প্রাণীটি দেখতে পাচ্ছি এটি আরেকটি সামুদ্রিক সিল্ক। এদের ছোট ফ্লিপার এবং পাখনা থাকে যা সাঁতার কাটতে সাহায্য করে। আমরা প্রথম তালা ঘোরাঘুরি শেষ করে এখন দ্বিতীয় তালার দিকে উঠছি। এখন যে প্রাণীটি দেখা যাচ্ছে তার নাম হলো উটার বা উট বিড়াল। এখন যে প্রাণীটি আমরা দেখতে পাচ্ছি তার নাম হলো ইমু পাখি। এর উচ্চতা সাধারণত 5 থেকে 6 ফুট হয়ে থাকে। এখন যে প্রাণীটি দেখা যাচ্ছে তার নাম হলো শর্ট বিট একিডনা, যা সারা শরীরেই কাটা থাকে। আমরা এখন চলে যাচ্ছি একটি ভেড়ার ফার্মের দিকে। এখানে দেখতে পাচ্ছেন নানা প্রজাতির ভেড়া আছে। এখন যে টিকটিকের মতো প্রাণীটি দেখা যাচ্ছে তার নাম হলো অস্ট্রেলিয়ান ড্রাগন। এই সাদা পাখিটির নাম হলো অস্ট্রেলিয়ান আইবিশ। এখন যে ইঁদুরের মতো প্রাণীটি দেখা যাচ্ছে আসলে সেটি ইঁদুর নয়, তার নাম হলো কোমাক্কা, যা এক ধরনের মার্সুপিয়ালা বা ক্যাঙ্গারু। এই চিড়িয়াখানাটি যদি কেউ সম্পূর্ণরূপে ঘুরে দেখতে চায় তাহলে আমি বলবো তাকে সকালে চলে আসার জন্য। আমি দেরি করে আসার কারণে এই চিড়িয়াখানাটি সম্পূর্ণরূপে ঘুরে দেখতে পারিনি। তাই আমি বলবো যারা সম্পূর্ণরূপে ঘুরে দেখতে চায় তারা যাতে সকালে চলে আসে, সারাদিন ঘোরাঘুরি শেষ করে বিকেলবেলা চলে যেতে পারে। তারঙ্গ চিড়িয়াখানাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় 1916 সালের 7ই অক্টোবর। অর্থাৎ এটি 100 বছরেরও বেশি পুরনো একটি ঐতিহ্যবাহী স্থান। এটি বিশ্বের অন্যতম সুন্দর চিড়িয়াখানা, কারণ এখান থেকেই সিডনি অপেরা হাউস এবং হারবার ব্রিজের চমৎকার দৃশ্য দেখা যায়। এখন যে কালো রঙের বিশাল প্রাণীটি দেখতে পাচ্ছেন তার নাম হলো গরিলা। এরা সাধারণত মধ্য ও পশ্চিম আফ্রিকার বনাঞ্চলে বসবাস করে। এই গরিলাগুলো মানুষের চলাচলের ভঙ্গির জন্য জনপ্রিয়।
এখানে যে পানির মধ্যে প্রাণীটি দেখতে পাচ্ছেন তার নাম হলো সিল লায়ন। এই চিড়িয়াখানাটিতে বর্তমানে প্রায় ৩৬০ প্রজাতির ৪,০০০-এরও বেশি প্রাণী রয়েছে। এই চিড়িয়াখানাটিতে প্রতি বছর প্রায় ১৫ লক্ষেরও বেশি পর্যটক পরিদর্শন করে থাকে। এই চিড়িয়াখানাটিতে আমি প্রবেশ করেছিলাম দুপুরের দিকে। দুপুরে ঢোকার কারণে বিকালে আমাকে এখান থেকে ব্যাক করতে হয়েছে, তাই আমি পুরো চিড়িয়াখানাটি ঘুরে দেখতে পারিনি। আমি সাজেস্ট করব যারা পুরো চিড়িয়াখানাটি ঘুরতে চান তারা যাতে সকালে চলে আসেন, এবং সকালে চলে আসলে সারাদিন ঘোরাঘুরি শেষ করে বিকালবেলা ব্যাক করে চলে যেতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিও দেখার জন্য সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।